যখন তারা রুমের মধ্যে ঢুকে দেখে, হায় খুদা, সেখানের মধ্যে বড় বড় ছোট ছোট খুদাগুলো ধ্বংস হয়ে গেছে, সবচেয়ে বড় খুদা সেটা দাঁড়িয়ে আছে। তারা সন্দেহ জাগলো। وجعلهم جسادا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم فجعلهم جسادا إلا كبيرا لهم كبير মানে বড়, কবির মানে কি বড়, আকবর মানে সবচেয়ে বড়। যখন সব মূর্তি ধ্বংস হয়ে গেল, কবির বড় মূর্তির মাঝে কুরআন রয়েছে, তারা বলো হায় হায়, আমার এই খোদাগুলো কিভাবে ধ্বংস হয়ে গেল। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم, তারা বলল, এক সকল লোকেরা বলল, আমরা বলতে শুনেছি ইব্রাহিম বারবার প্রতিবাদ করেছে মূর্তি পূজার জন্য, মূর্তি পূজা আমরা করব না, বারবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। সম্ভবত ইব্রাহিম এই কাজ করেছে। তারা নিজেরাই জানে যে মূর্তিরা কোনোদিন প্রতিবাদ করতে পারে না, একে অন্য মারামারি করতে পারে না, কোনো মানুষের কল্যাণও আসতেই পারে না, তারা নিজেরাই জানে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাক দিয়ে বলা হলো, ইব্রাহিম যখন আসলেন, قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعل كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমাকে জিজ্ঞাসা করবা কেন? তোমাদের বড় খোদা, বড় মূর্তি যেটা রয়েছে তাকে জিজ্ঞাসা করো, তার কাদের মধ্যে তো কুরআন রয়েছে। قال بل فعل كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون, বড় মূর্তি যেটা রয়েছে সেখানে জিজ্ঞাসা করো। সম্ভবত ওই বড় মূর্তিরা ছোট ছোট মূর্তির কথাবার্তা শুনতে ভালো লাগে নাই, এর জন্য বড় মূর্তিরা ছোট ছোট মূর্তিকে একে অন্যের সাথে ধ্বংস হয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে, অন্যথায় বড় মূর্তিরা ছোট ছোট মূর্তিকে মেরে দিয়েছে। তারা বলল, আমাদের কি বাউসাবাজি করতেছো? আমরা নিজেরাই জানি তারা কোন তাদের নিজের কাজে কল্যাণে আসতে পারে না, তারা কিভাবে মারামারি করে কাটাকাটি করবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মিথ্যা কথা বলেন নাই, এখানে কি এই বিদুরমিরা এবং নাস্তিকরা এবং আউল বাউল ফাউলরা তারা ঘরের মধ্যে বলে মিথ্যা কথা নবীরাও বলেছে। এক পর্যায়ে বলে আদম মিথ্যা বলেছেন, গুনাহের কাজ করেছেন। এক পর্যায়ে বলে এই কাজের জন্য বলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, এখানে কৌশল অবলম্বন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হচ্ছে এই, আমি যে এই ঘটনাগুলো ঘটলো তাদের মুখ থেকে শিকার হয়ে যাক। এই মূর্তি পূজারীরা, এই মূর্তিরা মানুষের, সমাজের, দেশের কোনদিন কল্যাণ কাজে আসতে পারে না, কোনদিন উপকার করতে পারে না। তারাই বলো এই মূর্তিরা তারা নিজেরা ধ্বংস করে নাই, কোন ব্যক্তি ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করেন এবং পরবর্তীতে এই বিষয়ে আলোচনা আগামী শুক্রবার ইনশাআল্লাহ হবে। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ।